মানুষ একটু দুঃখিত, কারণ দিদি ভোট দিতে পারবো না এবছর। এই কথাটা অনেক ছেলেমেয়েরা, 21-22 বছরের ছেলেমেয়েরা, বয়স্করা, বৃদ্ধারা বলছে যে বাবু আমার ভোটটা দেওয়ার একটা উপায় করে দেয়। কিন্তু আমার তখন খুব নিজেকে অসহায় লাগে যে তাদের ভোট করানোর মতো এটা আমার নেই স্বাবলম্বিকতাটা। তাই জন্য আমার এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে এটাই অনুরোধ থাকবে যে ভারতীয়দের তার নাগরিক যে অধিকার সেটা দেওয়ার সময় আপনি প্রুফ করুন যে একটা মানুষ যে লাস্ট 4 বার ভোট দিয়েছে, যার কাছে আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সে ভারতীয় কিনা সে কেন নিজের প্রমাণ দেবে? আপনি প্রমাণ দিন সে ভারতীয় কিনা। সুতরাং এরকম করে মানুষকে কষ্ট দেওয়া এটা ঠিক হচ্ছে। মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতদূর জানি যে বিজেপি এখনো কলকাতা পোর্টের ক্যান্ডিডেট দিতে পারে, লাস্ট ডেটও চলে এলো প্রায়, তো সেখানে দাঁড়িয়ে কত লাখ টার্গেট রয়েছে ভোটে? কত লাখ টার্গেট আছে ভোটে বলা খুব সহজ হতো যদি এসআইআর করে জীবিত ন্যায্য ভারতীয় ভোটারদের, নাগরিকদের এরকমভাবে কেটে কেটে না দিত। আপনি দেখবেন আমাদের দেখে দেখে বন্দরে যারা যারা একটা সম্প্রদায় তাদের নাম ধরে ধরে কেটে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা ভাবেন যে বন্দরে আর অন্য মানুষ নেই, বন্দরে যে বিহারি ভাই বোনেরা আছে তারাও আমাদের ভোট দেবে, যে বাঙালি ভাই বোন আছে তারাও আমাদের ভোট দেবে, যা তেলেঙ্গানার ভাই বোন আছে যাদের ভোট দেওয়ার অধিকার ওরা মানে স্পেয়ার করেছে, কারণ আজকে তো কেটে দিয়েছে লজিক্যাল রিজনিং ছাড়া, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে ইললজিক্যাল রিজনিংয়ে নাম মানুষের যে কেটে দিয়ে মানুষকে যে ভারতীয় হওয়ার মানে নাগরিকত্বের যে মর্যাদাটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেটার জবাব দেবে বাংলা, সেটার উত্তর দেবে বাংলা। এক ভাইয়ের নাম কাটা গেছে বলে অন্য ভাই বিজেপিকে দেখিয়ে দেবে যে বাংলাকে আপনি চোখ রাঙালে বাংলা ভয় পায় না। বিজেপি কি কলকাতা বন্দরে প্রার্থী দিতে ভয় পাচ্ছে? কি মনে হয় এখনো ঠিক করতেই পারছে না? বিজেপির আর্ধেক আপনি দেখবেন বিজেপির কর্মী নেই, এমনকি আমি নিজের চোখে দেখেছি, আমি রাজনৈতিকভাবে বলি আমি নিজের চোখে দেখেছি যে 400 করে মানুষ এনে ভবানীপুরে শুভেন্দু অধিকারী হাঁটছে, যারা চিতলার বাসিন্দা। যখন 82 ওয়ার্ডে উনি হাঁটছিলেন তখন আমি ওখান থেকে ক্রস করছিলাম, আমি আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম, আমি নিজে দেখি 400 যে মানুষগুলো উঠছে। আমি তো চিতলায় বড় হয়েছে, আমি চিতলার মানুষকে উঠেছি, হ্যাঁ, তো যে 50টা মানুষ লাগছে আমি দেখছি তাদের যে চিতলার মানুষই না, তারা 400 করে উঠে অন্য কোথাও যাচ্ছে। সুতরাং ভবানীপুরে কোর্টে এমনকি বাংলার প্রচুর জায়গায় ওদের কর্মী বল একদমই নেই। সুতরাং শুধু মানুষের নাম কেটে মানুষকে চোখ রাঙিয়ে প্রলোভন দিয়ে কয়েকজনকে টাকা পয়সার লোভ দিয়ে যেভাবে ওনারা জেতবার চেষ্টা করতে পারে, আপনি দেখেছেন কনস্পিরেসি করে ওনারা যেতেন। মানুষকে ভালোবেসে মানুষের ভোটের বিশ্বাস করে কিন্তু ওনারা মহারাষ্ট্রায় এসছেন, না ওনারা বিহারে এসছেন, না ওনারা দিল্লিতে এসছেন। ওনারা ষড়যন্ত্র করে শুধু পাওয়ারটা নিতে চায়, শুধু দখল করতে চায়। আমরা মানুষের মন জিততে চাই। বাবা কি বলছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করছেন, সব প্রার্থীরাই করে, বাবা এখন কি বলছেন, কতটা কনফিডেন্ট? দেখুন, যে স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করে তাকে পরীক্ষার আগে আলাদা করে পড়াশোনা করতে হয় না। সুতরাং তাই জন্যেই এখনো পর্যন্ত সেভাবে বন্দরে আমাদের ক্যাম্পেনিং করা হচ্ছেই না বলা যেতে পারে। হ্যাঁ, বাবা বলে যে এটা হচ্ছে আমার গুরু দক্ষিণা, এটা হচ্ছে আমার সৌভাগ্য যে ভবানীপুরে কাউন্সিলর হিসেবে উনি দিদির জন্য ডোর করছেন, কিন্তু উনি নিজের বন্দরে ডোর করছে না। সারা বছর বন্দরের একটা কোনো মানুষ নেই যে বলতে পারবে যে কোনো দরকার পড়েছিল আর বিহার কিংবা তৃণমূল কংগ্রেস পাশে ছিল না। সুতরাং তাই জন্যে বন্দরে আলাদা করে যখন আমরা যাচ্ছিও, আমি নিজেও গেছি বন্দরে অনেকবার, লোকে বলছে যে মানে একটা উচ্চ, আরে দিদি তুমি চলে এসছো চা খাবে, গল্প করো, আমি জানা আমি তো ভোট চাইতে, ভোট চাইতে কেন এসছো? সুতরাং এটা যেন একটা উদযাপন হচ্ছে। এটা এসআইআর এর জন্য মানুষ একটু দুঃখিত, কারণ দিদি ভোট দিতে পারবো না এবছর। এই কথাটা অনেক ছেলেমেয়েরা, 21-22 বছরের ছেলেমেয়েরা, বয়স্করা, বৃদ্ধারা বলছে যে বাবু আমার ভোটটা দেওয়ার একটা উপায় করে দেয়। কিন্তু আমার তখন খুব নিজেকে অসহায় লাগে যে তাদের ভোট করানোর মতো এটা আমার নেই স্বাবলম্বিকতাটা। তাই জন্য আমার এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে এটাই অনুরোধ থাকবে যে ভারতীয়দের তার নাগরিক যে অধিকার সেটা
দেওয়ার সময় আপনি প্রুফ করুন যে একটা মানুষ যে লাস্ট 4 বার ভোট দিয়েছে, যার কাছে আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সে ভারতীয় কিনা সে কেন নিজের প্রমাণ দেবে? আপনি প্রমাণ দিন সে ভারতীয় কিনা। সুতরাং এরকম করে মানুষকে কষ্ট দেয়া এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে প্রিয়দর্শিনী অনেকে মানে বিজেপির তরফ থেকে বারবার করে ফিরহাদ হাকিমকে আক্রমণ করা হয় তার ধর্ম নিয়ে। এই যে ধর্ম নিয়ে বারবার করে আক্রমণ এবং তার পাশাপাশি বলা হয় যে কলকাতা ভোটে সংখ্যালঘু ভোট প্রচুর রয়েছে, তোমার কি মনে হয় যে সংখ্যালঘু ভোট ছাড়াও বাকি যে সম্প্রদায়ের ভোট সেটাও ববি হাকিম পায়? প্রত্যেক বাড়ি পায়। আগের বার 79% মানে বন্দরে ববি হাকিম পেয়েছে। তো আপনি কি 79% তো ভোটার মানে সংখ্যালঘু না? ওখানকার বাঙালিরাও আমাদের ভোট দেয়, নন বেঙ্গলিরাও আমাদের ভোট দেয়, বিহারিরাও আমাদের ভোট দেয়, তেলেঙ্গানার লোকেরাও আমাদের ভোট দেয়, হিন্দুরাও ভোট দেয়, খ্রিস্টানরাও ভোট দেয়, মুসলিমরাও ভোট দেয়। সুতরাং যে মানুষ উন্নয়ন করে তাদের পাশে থাকে তাকে ভোট দেয়। আর আপনি যদি সংখ্যালঘু দেখে বলেন, উনি নিজে যেখান থেকে পৌরপিতা 82 নম্বর ওয়ার্ড, সেখানে হার্ডলি সংখ্যালঘু মানুষ আছে। আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে পাশে যত ভাইরা আছে, আমরা এখানে আসলে তৃণমূল কংগ্রেসের যে নীতি জানা সেটা হিন্দু মুসলমানে যেদিন বলবো যে আমি প্রিয়দর্শিনী হাকিম আমি মুসলমান আমায় ভোট দাও, সেদিকে দিদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কারণ আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে শুধু একমাত্র সোশ্যালিজমে বিশ্বাস করে, উন্নয়নে বিশ্বাস করে যে রাজনীতিটা করে, সেই রাজনীতিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ধর্মের নামে হিন্দু বলুক কি মুসলমান বলুক, সেই নামে যদি ভোট চায় তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে। অনেক ধন্যবাদ। আমাদের জন্য মানুষ একটু দুঃখিত, কারণ দিদি ভোট দিতে পারবো না এবছর। এই কথাটা অনেক ছেলেমেয়েরা, 21-22 বছরের ছেলেমেয়েরা, বয়স্করা, বৃদ্ধারা বলছে যে বাবু আমার ভোটটা দেওয়ার একটা উপায় করে দেয়। কিন্তু আমার তখন খুব নিজেকে অসহায় লাগে যে তাদের ভোট করানোর মতো এটা আমার নেই স্বাবলম্বিকতাটা। তাই জন্যে আমার এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছে এটাই অনুরোধ থাকবে যে ভারতীয়দের তার নাগরিক যে অধিকার সেটা দেওয়ার সময় আপনি প্রুফ করুন যে একটা মানুষ যে লাস্ট 4 বার ভোট দিয়েছে, যার কাছে আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সে ভারতীয় কিনা সে কেন নিজের প্রমাণ দেবে? আপনি প্রমাণ দিন সে ভারতীয় কিনা। সুতরাং এরকম করে মানুষকে কষ্ট দেয়া এটা ঠিক হচ্ছে। মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতদূর জানি যে বিজেপি এখনো কলকাতা ভোটের ক্যান্ডিডেট দিতে পারে, লাস্ট ডেটও চলে এলো প্রায়, তো সেখানে দাঁড়িয়ে কত লাখ টার্গেট রয়েছে ভোটে? কত লাখ টার্গেট আছে ভোটে বলা খুব সহজ হতো যদি এসআইআর করে জীবিত ন্যায্য ভারতীয় ভোটারদের, নাগরিকদের এরকমভাবে কেটে কেটে না দিত। আপনি দেখবেন আমাদের দেখে